স্বাধীনতা ও গণতন্ত্র এ দুটি শব্দই পৃথিবীর অধিকাংশ দেশেই শাসন ব্যবস্থার ভিত্তি। কিন্তু কিছু শাসকের শাসনে গণতন্ত্রের পেছনে দেখা মেলে স্বৈরাচারের ছায়া। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু বিষয় নেতাদের নিয়ে আলোচনা করব যাদের শাসন ব্যবস্থা যেন গণতন্ত্রের আড়ালেই স্বৈরাচার। তো এখন আর বেশি দেরি না করে লেটস স্টার্ট। একজন কুখ্যাত ও বিখ্যাত শাসক হিসেবে যার নাম আমি প্রথমেই বলবো তিনি হলেন ভ্লাদিমির পুতিন। এই নেতা রাশিয়ার রাজনৈতিক বিরোধীদের দমন ও মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য স্বৈরাচার হিসেবে পরিচিত। পুতিন প্রায় 25 বছর রাশিয়া শাসন করেছে। এছাড়া তার শাসনকে বলা হয় পুনরুত্থানের সময়। পুতিন একজন স্বৈরাচার হোক বা না হোক, জনগণ তার উপর সন্তুষ্ট। এছাড়া 2020 সালে পুতিন রাশিয়ার সংবিধানে একটি পরিবর্তন করে যা তাকে 2024 সালের পরেও রাষ্ট্রপতি পদে থাকতে সক্ষম করে। তো স্বৈরাচার হিসেবে আমি পরবর্তীতে যার নাম বলবো তার নাম হলো ভিক্টর অরবান। ভিক্টর অরবান হলো হাঙ্গেরির প্রধানমন্ত্রী। হাঙ্গেরি হলো একটা গণতান্ত্রিক দেশ। তার সময় গণমাধ্যমের স্বাধীনতাকে ব্যাপকভাবে সংকুচিত করা হয়। এখানে সরকারপন্থী ব্যবসায়ীরা দেশের সকল সংবাদ মাধ্যমকে কিনে নিয়েছে, আর এই সংবাদ মাধ্যমকে ব্যবহার করেই নিজের বিরোধীদের দমন করছে ভিক্টর অরবান। তিনি বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য অবসরের বয়স বাড়িয়ে দিয়েছে এবং ইচ্ছে মতো বিচারক নিয়োগ করেছে। তো ভিডিওর এই পর্যায়ে আরও একটা কথা, আমার ভিডিওতে বাইরে থেকে কিছু শব্দ আসতে পারে, কারণ আমার কাছে ভিডিও বানানোর জন্য তেমন ব্যবস্থা নেই। তারপর আমি আপনাদের কাছে সত্য কিছু ইনফরমেশন দিতে চাই, এই কারণে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি বলছিলাম ভিক্টর অরবানের কথা। ভিক্টর অরবান এনজিওর মতো উন্নতিমূলক যে সকল প্রতিষ্ঠান আছে সেগুলোর উপর বিধিনিষেধ দিয়ে রেখেছে। এইসব কাজের জন্য তাকে আলিবারের শাসক বলা হয়। আমি এবার যার কথা বলবো তার নাম হলো আবদেল ফাত্তাহ আল সিসি। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ ক্ষমতায় আসে সামরিক শক্তির মাধ্যমে। ক্ষমতায় আসার পর থেকেই এই সামরিক শক্তিকে ব্যবহার করে তিনি এখন পর্যন্ত ক্ষমতায় টিকে আছে। তিনি তার ক্ষমতার ব্যবহার করে সংবাদ মাধ্যম এবং বিরোধী দলগুলোকে চাপের মুখে রাখে। তিনি বিরোধীদের দমন এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য যেমন বিখ্যাত, তার সময় অনেক উন্নতিমূলক কাজও তেমন হয়েছে। সুরেজ খালের সম্প্রসারণ এবং প্রশাসনিক রাজধানী নির্মাণ তিনি করেছেন। তো এতক্ষণ আমি অনেক কথা বলেছি। ভিডিওর এই পর্যায়ে আমাদের পরিচিত একজনকে নিয়ে আলোচনা না করলে সম্পূর্ণ ভিডিওটাই যেন অসম্পূর্ণ থেকে যাবে। তো আমাদের সেই পরিচিত একজন হলো না, তার কথা আমি এখন বলবো না। ভাবছি তাকে নিয়ে আমি আলাদা কোনো একটা ভিডিওই তৈরি করব। তো আজকের মতো যতটা বলেছি ততটুকুই। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।